বলা হয়েছে 4.5 মিটার উচ্চতা এবং 4.2 মিটার ব্যাসযুক্ত একটি বন্ধচক্রাকৃতি পেট্রোল ট্যাঙ্কের পার্শ্ব বক্রতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল ও বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 2πr/h, ঠিক আছে, 2 × 22/7। দেখো এখানে ব্যাস দেওয়া আছে 4.2 মিটার, সুতরাং ব্যাসার্ধ হবে 2.1 মিটার আর উচ্চতা কি 4.5। কাটো, 7 দিয়ে কাটলে 0.3। তো 44 ইন্টু 4.5 আর 0.3 গুণ করলে কি চলে আসে 1.35। তো 44কে 1.35 দিয়ে গুণ করো, গুণ করলে কি চলে আসবে 59.4 বর্গ মিটার। অর্থাৎ আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত 59.4 বর্গ মিটার। দ্বিতীয় প্রশ্নটিতে আসো। দ্বিতীয়টিতে বলা হয়েছে কি পরিমাণ ইস্পাত প্রকৃতপক্ষে ব্যবহার করলো যদি পাত্রটি নির্মাণ হয় যে প্রকৃতপক্ষে ইস্পাতের আচ্ছা এখানে ভুল হয়েছে, 1/12 অংশ, এখানে কি হবে 1/12 অংশ অপচয় হয়েছে। দেখো ইস্পাত নির্মাণ করতে পেট্রোল ট্যাঙ্কটি নির্মাণ করতে যতটুকু ইস্পাত লাগবে তা হবে কি তার সমগ্র তলের ক্ষেত্রফলের সমান। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে 2πr/r+h। তো আমি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি প্রথমে 2 × 22/7, আর কত 2.1 এবং আর কত 2.1, h কত 4.5। কাটো, 7 দিয়ে কাটলে 0.3। তো কি চলে আসবে 44 গুণ 0.3 গুণ 6.6। ওটার ভ্যালু কত চলে আসবে, ওটার ভ্যালু চলে আসবে গুণ করলে 87.12। তো 87.12 কি 87.12 হলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। ওরা বলল যে 12/1 অংশ অপচয় হলো। যদি 12 ভাগের মধ্যে 1 ভাগ অপচয় হয় মানে 11 ভাগ সে ইউজ করেছে, তো 11 ভাগের যদি মান 87.12 মিটার স্কোয়ার হয় তাহলে 1 ভাগের মান কত 87.12/11, তাহলে 12 ভাগের মান কি হবে, এটাকে 12 দিয়ে গুণ করে দাও। এটা গুণ করলে কত চলে আসবে দেখো 87.12 ইন্টু 12 করলে 1045.44। এটাকে 11 দিয়ে ভাগ করো, 11 দিয়ে ভাগ করলে 95.04 চলে আসে। তো আমাদের আনসার কত হবে, আমাদের আনসার হবে 95.04।